নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ভবিষ্যৎবাণীর মধ্যে 20টারও বেশি ভবিষ্যৎবাণীর মধ্যে বলা হয়েছিল ইরানের মাধ্যমেই পৃথিবীতে ইসলাম কায়েম হবে। হজরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন ঘটবে, হজরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। আর কালো পাগড়ি কালো পতাকা নিয়ে একটা দল বের হবে ইয়েমেন থেকে, ইরান থেকেই। এখন বর্তমান বিশ্বে বিভিন্ন আলেম ওলামা যারা তারা বিশ্লেষণ করে দেখেছে কালো পাগড়ি এবং কালো পতাকা একমাত্র ইরানের সৈয়দ বংশের লোক যারা তারাই ব্যবহার করে। এই সৈয়দ বংশের ভিতরে হলো সৈয়দ আলী খামিনি, আয়াতুল্লাহ আল খামিনি, এখন বর্তমানে যে মোস্তফা খামিনি। এখন আমাদের দেশের কিছু আলেম ওলামা তাদেরকে কাফের বলে ফতুয়া দেয়, বলতেছে তারা শিয়া, এই জন্য তাদেরকে কাফের বলা হয়। এখন আপনি চিন্তা করে দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ভবিষ্যৎবাণী, আপনি ওগুলাকে ফলো করবেন নাকি যে সমস্ত আলেমরা তাদেরকে ফতুয়া দিয়ে কাফের বলে সে আলেমদেরকে ফলো করবেন? যদি একটা শব্দ বললে আলেমদেরকে অপমান হয়, তারপরও কিছু করার নেই, বলতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল শেষ জামানায় আলেম বেশি হবে, তবে বেশিরভাগ আলেমের মধ্যেই জালেম থাকবে। বাস্তবতা হলে এটাই। এনাতুল্লাহ আব্বাসির মতো লোক আয়াতুল্লাহ আল খামিনিকে বলে কাফের, অথচ আয়াতুল্লাহ আল খামিনি ইরানের সুফিম লিডার। আর এনাতুল্লাহ আব্বাসিকে বাংলাদেশের কিছু আলেম ছাড়া ভালো ভালো আলেম সমাজ তাকে গণাই ধরে না। এখন বর্তমানে সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য অনেক ফতুয়াবাজি লোক দেখবেন, সবাইকে বিশ্বাস করা যাবে না। মনে রাখতে হবে 73 কাতারের মধ্যে মাত্র এক কাতার বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই কাতারে যদি সামিল হতে চান, সর্বক্ষণ সর্বসময় আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনি এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন।